হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম অ্যানিমেশন এক্সপ্লেনের আজকের পর্বে আমরা একটা জাপানিজ এনিমে সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হাল। আর আমাদের অ্যানিমেশন এক্সপ্লেনের বেশিরভাগ স্ক্রিপ্টই কিন্তু আপনাদের মতো দর্শকরা পাঠিয়ে থাকে। তো এই স্ক্রিপ্টটি যে পাঠিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে এক্সপ্লেনটি শুরু করছি। আর এখানে উল্লেখ্য, জাপানিজ এই এনিমে সিনেমাটা কিন্তু একটা সায়েন্স ফিকশনের সাথে সাথে একটা গভীর ভালোবাসার উপর বেস করে তৈরি করা হয়েছে। তো আর দেরি না করে চলুন ভিডিওটা দেখে আসি। তো সিনেমার শুরুতে আমরা একটা রোবটকে দেখতে পাই, যেটা নদীর ধারে পানি নিয়ে খেলা করছিল। আর রোবটটির নাম হচ্ছে কিউচি। আর এরপর আমরা দেখতে পাই কিউচিকে একটা বৃদ্ধ লোক ডাকে, মানে কিউচির মালিক হচ্ছে ওই বৃদ্ধ লোকটি। আর এরপর কিউচি সেখানে যায়, আর তারা দুজন যখন একে অপরের সাথে কথা বলছিল তখন কিউচি আকাশের দিকে তাকায় আর একটা বিমান দেখতে পায়, আর ওটা মুহূর্তের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। আর তখন ওই বৃদ্ধ লোকটার ফোনে একটা মেসেজ আসে, যা দেখে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কারণ ওই প্লেনটিতে বৃদ্ধ লোকটির নাতি ছিল, আর সেই নাতির নাম হচ্ছে হাল। তো হালের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তার স্ত্রী কুরুমি, মানে হালের স্ত্রী কুরুমি আর কি। আর এরপর কুরুমি নিজেকে একটা ঘরে বন্দি করে রাখতো এবং খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছিল, যা দেখে হালের দাদা মানে কিউচির মালিক তাকে বলে, তোমাকে এই সবকিছু ঠিক করতে হবে, আর এর জন্য তোমাকে মানুষের মতো নিজেকে গড়ে তুলতে হবে, যাতে করে কুরুমিকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারো। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর কিউচিকে আমরা দেখতে পাই, আর আমরা দেখি কিউচি এখন মানুষ হয়ে গিয়েছে এবং সে বর্তমানে ডক্টরের হেফাজতে রয়েছে। আর ডক্টর কিউচির কাছে আসে এবং বলে, তোমার মানুষ হয়ে এখন কেমন ফিল হচ্ছে? এটা শুনে কিউচি বলে, ফিল? এটা আবার কি জিনিস? মানে বুঝতেই পারছেন, ও তো রোবট, অ্যাকচুয়ালি রোবট থেকে হিউম্যানে ট্রান্সফর্ম হয়েছে, তো এর জন্য ও ফিল বা অনুভূতি বুঝতে পারছে না। তো ডক্টর তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে তুমি সবই শিখে যাবে। তো এরপর কিউচি ডক্টরকে বলে, আমার নাম তো কিউচি না, আমার নাম হচ্ছে হাল, আর কুরুমির জীবন রক্ষা করে আমার প্রধান দায়িত্ব। মানে স্টিল ওর এখনো রোবটের মতোই কথা বলছে। তো এরপর আমরা দেখতে পাই ডক্টর হালকে নিয়ে কুরুমির বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় এসে ডক্টর বলে, আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গিয়েছে, তাই আমি যেতে পারছি না, কুরুমির বাড়িতে তোমারই যেতে হবে এবং তুমি বাড়ি খুঁজে বের করে নিও। তো এরপর অনেক কষ্টে ওই রোবটটি নিজেই কুরুমির বাড়ি খুঁজে বের করে, কিন্তু কুরুমি কোনোভাবে ওকে বাড়িতে ঢুকতে দেয় না এবং বলে, আমি কোনো রোবট হালকে চাই না, আমি আমার আগের সেই মানুষ হালকেই ফেরত চাই। কিন্তু হাল কুরুমির রুমের বাইরে দাঁড়িয়েই থাকে এবং একটু পর সে কুরুমির বাড়ি পরিষ্কার করতে লাগে, আর সেখানে হাল এবং কুরুমির বেশ কিছু ছবির অ্যালবাম পায় এবং একটা কিউবও খুঁজে পায়, যেখানে কুরুমি তার ইচ্ছের কথাগুলো লিখে রাখতো। আর কিউব তো বুঝতেই পারছেন, এটা একটা খেলার মতো, এক এক জায়গায় এক এক অক্ষর রয়েছে। তো এরপর হাল কিউবের একটা অংশের সমাধান করে, আর সেখানে লেখা দেখে কুরুমি হালের হাতে রান্না খেতে চায়। তো এর জন্য হাল কিছুক্ষণ পর কুরুমির জন্য খাবার রান্না করে আনে, কিন্তু কুরুমি তবুও দরজা খুলতে চায় না। আর তাই হাল বলে, কোনো সমস্যা নেই, আমি যখন এখান থেকে চলে যাব তখন তুমি আমার রান্না করা খাবারটি খেয়ে নিও। তো এর পরের দিন আবারও হাল কুরুমির জন্য খাবার বানায়, আর তারপর আমরা দেখতে পাই হাল একটা দোকানের সামনে বসে রয়েছে, সেখানে অনেকগুলো বাচ্চাও ছিল। আর হাল যখন ওই বাচ্চাদের সামনে রুটি খেতে নিচ্ছিল তখন কিছু বাচ্চারা হালের রুটি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, যে কারণে হাল ওই বাচ্চাদেরকে তার রুটিটা দিয়ে দেয়। আর এরপর বাচ্চারা কুরুমির সেই কিউবের আরেকটা অংশের সমাধান করে দেয়, যেখানে লেখা ছিল কুরুমি একটা জিরাফ চায়। তো এরপর হাল দূরে একটা খেলনার দোকানের সামনে একটা খেলনা জিরাফ দেখতে পায়, আর ওটা তার খুবই পছন্দ হয়, আর সে সিদ্ধান্ত নেয় জিরাফটি সে কুরুমির জন্য নিয়ে যাবে, তাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু সেই জিরাফটি কিনতে পারছিল না পর্যাপ্ত টাকা না থাকার কারণে, যে কারণে রোবট হাল ডক্টরের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। আর এই সবকিছু কিন্তু আবার সেখানে থাকা একটা বৃদ্ধা মহিলা শুনে ফেলে, আর এরপর ওই বৃদ্ধা মহিলাই হালকে জিরাফটা নিতে সহায়তা করে। তো পরের দিন হাল আর তার ডক্টর কুরুমির জন্য সেই জিরাফটি নিয়ে যাচ্ছিল, আর যাওয়ার পথে হাল ডক্টরকে বলে, কুরুমির মনে অনেক কষ্ট, কিন্তু আমি কি কখনো ওর মনের কষ্টগুলো বুঝতে পারবো? যা শুনে ডক্টর তাকে বলে, না, তুমি তা কখনোই বুঝতে পারবে না। আর এরপর হাল প্রশ্ন করে, আচ্ছা কেন, আমি কি রোবট বলে? যা শুনে ডক্টর বলে, না, তুমি রোবট বলে এটা আমি বলছি না, কোনো মানুষই অন্য মানুষের ভেতর কি চলছে সেটা বুঝতে পারে না। এটা শুনে হালের মন খারাপ হয়ে যায় এবং সে বলে, তাহলে আমি কিভাবে কুরুমিকে সহায়তা করব? আর এরপর আমরা দেখতে পাই হাল জিরাফটি নিয়ে কুরুমিকে দেয়, যেটা দেখে কুরুমি অনেক খুশি হয়। আর পরের দিন হাল যখন বাজার থেকে ফিরছিল তখন তার সাথে তার বন্ধু রিউয়ের দেখা হয়, আর রিউ তাকে বলে, তোর সাথে কুরুমির ঝগড়া হওয়ার পর তোর আর আমার কথাই হয়নি। কিন্তু হাল কিছুই বুঝে উঠতে পারে না যে কবে ঝগড়া হলো। আর এরপরে কিছু লোক হালকে ধরতে আসে, যাদের ধাক্কায় হাল মাটিতে পড়ে যায়। আর এরপর হাল কুরুমির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে, হাল কি তোমাকে মারধর করতো? যার উত্তরে কুরুমি বলে, না, হাল আমাকে কখনোই মারতো না। আর এরপর হাল আবার কুরুমিকে প্রশ্ন করে, তোমাদের মাঝে কি কখনো ঝগড়া হয়েছিল? যার উত্তরে কুরুমি তাকে বলে, হাল আমার কিছু বোতাম এবং পুতুল আমাকে জিজ্ঞেস না করে বিক্রি করে দিয়েছিল। আসলে কুরুমি কিছু বোতাম আর পুতুল বানিয়ে বাজারে সেল করতো, আর তা দিয়েই সংসার চালাতো, আর সেটা হাল বেঁচে থাকতে কুরুমিকে না বলে বিক্রি করে দিয়েছিল টাকার জন্য। তো এরপর কুরুমি হালকে একটা ভিডিও দেখায়, যেটা তার আর হালের ছিল। সেখানে কুরুমি আর হাল ঝগড়া করছিল এবং তারা এয়ারপোর্টেও ঝগড়া করে। তো এরপর কুরুমি তাকে বলে, আমারও দোষ ছিল, আমি আসলে হালকে কখনো বোঝার চেষ্টাই করিনি, আর এর জন্য আমাদের মাঝে এত ঝগড়া হতো। তো এর পরের দিন হাল ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে জিজ্ঞাসা করে, আপনি কি হালকে আগে থেকেই চিনতেন? যার উত্তরে ডক্টর বলে, হ্যাঁ, আমি
হালকে কয়েক বছর আগে থেকেই চিনি। আসলে হাল এবং রিউই সবসময় একসাথে থাকতো এবং ছোটবেলা থেকে তারা একটা ইলিগাল রোবট এসেনশিয়ালে কাজ করত, আর যেখানে তাদের অনেক মারধর করা হতো। আর তারপর সে সেখান থেকে পালিয়ে আসে এবং জিনিসপত্র বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতে থাকে। আসলে হাল মানুষ খারাপ না, আর তার সম্পর্কে যারা জানে বা চিনে তারা ঠিকই বুঝতে পারে যে হাল কেমন মানুষ ছিল। এমনকি আমিও হালকে অনেক পছন্দ করি, আর এই কথা আমরা বুঝতে পারি হালের হয়তো টুকটাক চুরির অভ্যাস ছিল আর কি। তো যাই হোক, এরপর সেখানে থেকে একটা বৃদ্ধা মহিলা কুরুমির কিউবের আরেকটা পাশ মিলিয়ে ফেলে, যেখানে লেখা ছিল কুরুমি হালের সাথে উইকাটা পরে নেওয়া একটা জায়গায় একটা অনুষ্ঠানে যেতে চায়, যা থেকে হাল ডক্টরকে জিজ্ঞাসা করে উইকাটা ফেস্টিভ্যাল কোথায় পাবো। আর এর উত্তরে ডক্টর রবট হালকে বলে তুমি হালের দাদার কাছে যাও, সেখানেই তুমি এসবের উত্তর পেয়ে যাবে। আর এরপর আমরা দেখতে পাই রবট হাল অরিজিনাল হালের দাদার কাছে যায় এবং সেখানে গিয়ে রবট হাল দাদাকে জিজ্ঞেস করে হাল কি মারামারি করতো, যা শুনে দাদা বলে হাল আসলে ছোট থেকে অনেক কষ্ট করেছে এবং অনেক কষ্ট সহ্য করেছে। ওর বাবা মা ছোটবেলাতেই ওকে রেখে চলে গিয়েছিল এবং ওর উপরে অনেক ঋণের বোঝা ছিল। আর এটা শুনে রবট হালের অনেক কষ্ট হয়। আর তারপর ওর দাদা দুইটা উইকাটা দেয়, একটা হালের জন্য আর একটা কুরুমির জন্য। তো এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই হাল কুরুমিকে উইকাটা দেয় এবং নিজেও হালের উইকাটাটি পরে। আর কুরুমি হালকে দেখে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর এরপর কুরুমি হালকে তার রুমের ভেতরে আসতে বলে। আর তারপর সে হালের ক্যামেরাটা রবট হালকে দেয় এবং বলে এটা যখন আমাকে হাল দিয়েছিল তখন আমি ভেবেছিলাম এটা হালের হৃদয়। আর তারপর সে ওই ক্যামেরাটাকে হালের জামায় লাগিয়ে দেয়। আর কুরুমি হালকে জড়িয়ে ধরে বলে সব দোষ আমারই, আমি তোমাকে কখনোই বোঝার চেষ্টা করিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে হালু অনেক কষ্ট পায় এবং কুরুমিকে জড়িয়ে ধরে। আর এরপর কুরুমি আর হাল ফেস্টিভ্যালে যায় আর সেখানে গিয়ে তারা অনেক মজা করে আনন্দ করে। আর সেখানে হাল কুরুমিকে একটা ভাল্লুক গিফট করে, যা দেখে কুরুমি অনেক খুশি হয়। আর তারপর তারা বিশ্রামের জন্য নদীর পাড়ে যায়, কিন্তু সেখানে আমরা দেখি হালের সেই বন্ধু রিউই কতগুলো লোক নিয়ে কুরুমিকে ধরতে আসে, যার কারণে তারা দুজন সেই লোকদের থেকে বাঁচার জন্য পালিয়ে যায়। আর আকাশে ঘন মেঘে ছেয়ে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর তারপর কুরুমি এবং হাল সেখান থেকে পালিয়ে একটা ব্রিজের ওপর যায়। আর ব্রিজটা অনেক পুরনো ছিল, যে কারণে জায়গায় জায়গায় ভাঙা ছিল। তো হাল ব্রিজটি পার করতে পারলো, কুরুমি তার ভাল্লুক নিয়ে পড়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখনই রিউই এসে পড়ে এবং হালকে অনেক মারধর করতে থাকে। আর রিউই হালকে বলতে লাগে নিজের বাস্তবতায় ফিরে আসো। আর মারধর খেতে খেতে এক পর্যায়ে হালের মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন কুরুমির সাথে তার এয়ারপোর্টে ঝগড়া হয়। অ্যাকচুয়ালি হাল নয়, কুরুমি প্লেনে চলে গিয়েছিল। আর এক পর্যায়ে মাঝপথে প্লেনটি ব্লাস্ট হয়েছিল। আর এরপর হালের হোশ ফিরে আসে এবং সে জোরে চিৎকার করে এবং বলতে থাকে ওই প্লেনে যদি তোমার সাথে আমিও থাকতাম তাহলে সবকিছুই ঠিক হতো। যা শুনে রিউ বলে না, তুমি ওই দিন ওখানে থাকলে কিছুই ঠিক হতো না, তুমি নিজেকে আবার স্বাভাবিকভাবে গড়ে তোলো। এটা একটা রবট কুরুমি, আসল কুরুমি মারা গিয়েছে, তুমি কেন এসব মেনে নিচ্ছ না? দয়া করে স্বাভাবিকভাবে ব্যবহার শুরু করো, যা হয়েছে তা মেনে নাও। কিন্তু এরপর হাল কুরুমির হাত ধরে পানিতে ঝাঁপ দেয়। আর আমরা এরপর ফ্ল্যাশব্যাকে দেখতে পাই প্লেন দুর্ঘটনায় কুরুমি মারা যায়। সেই শোকে হাল একদমই ভেঙে পড়ে এবং মানসিক রোগে ভুগতে থাকে। আর তারপর থেকে সে নিজেকে রবট বলে দাবি করে। আর এটা দেখে হালের দাদা ডক্টরের সাথে কথা বলে এবং ডক্টর তাকে পরামর্শ দেয় হালকে এই চাপ থেকে বের করতে হলে রোবোটিক থেরাপি দেওয়া প্রয়োজন, মানে একটা রোবটকে কুরুমির মতো করে তৈরি করো আর হালের সামনে উপস্থাপন করো। আর হালকে উল্টো বলো কুরুমির মন ঠিক করতে, যাতে করে হাল আস্তে আস্তে সুস্থ হয়। আর অ্যাকচুয়ালি হালের দাদাই তার কাছে থাকা কিউজি নামক রোবটটিকে হালের মতো নয় কুরুমির মতো করে তৈরি করেছিল। আর এদিকে আমরা দেখি পানির নিচে তলিয়ে যাওয়ার পর হাল আবারও কুরুমির সাথে মিলিত হয় এবং হাল কুরুমির হাত ধরে তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কুরুমি, মৃত্যুর পর যদি আমি তোমাকে পাই তাহলে আমি মৃত্যুকেই মেনে নেব। আর মুহূর্তের মধ্যেই কুরুমি অতল পানির গহীনে তলিয়ে যায়, কিন্তু তখনই হালকে তার বন্ধু রিউই উপরে তুলে নেয়। আর হালকে উপরে তোলার পরই রিউই তাকে ধরে কান্না করতে থাকে এবং বলতে লাগে তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি তোর মধ্যে কি চলছিল, আমি চাই তুই আমাদের মাঝে সুন্দরভাবে বেঁচে থাক, কারণ তুই ছাড়া কেউ নেই আমার। তো এরপর আস্তে আস্তে সবকিছু শান্ত ও স্বাভাবিক হতে শুরু করে। আর হালও এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, মানে কুরুমির মৃত্যুটা অনেকটা সহ্য করতে পেরেছে। আর তারপর হাল তার দাদাকে জিজ্ঞাসা করে আচ্ছা দাদু, মানুষ মারা গেলে কোথায় যায়? যার উত্তরে তার দাদা বলে মানুষ মারা গেলে কোথাও যায় না, সে সব সময় আমাদের মনের মাঝে বেঁচে থাকে। আর এরপর আমরা দেখতে পাই হাল কুরুমিকে বিদায় দেওয়ার জন্য তার স্মৃতিতে নদীতে একটা ক্যান্ডেল ভাসিয়ে দেয় এবং আস্তে আস্তে হাল তার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, আমি আসলে আগে ভাবতাম যে জাপানিজ এনিমি সিনেমার এত ফ্যান কেন। তো কয়েকটা জাপানিজ এনিমি সিনেমা আমি এক্সপ্লেন করার পর বুঝতে পারলাম যে ওদের কাহিনী এত বেশি স্ট্রং এবং এত বেশি হৃদয় ছুঁয়ে যায় যে কাউকে ফ্যান করতে বাধ্য। আমি আগে ভাবতাম যে কার্টুনের কি দেখে, যে কাহিনী থাক কি দেখবে এটার, কিন্তু অ্যাকচুয়ালি জাপানিজ এনিমস গুলো রিয়েলি বেস্ট। এবং আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যারা আমাকে বারবার এরকম একটা সেপারেট অ্যানিমেশন সিনেমা এক্সপ্লেন করার জন্য চ্যানেল খুলতে বলেছিলেন। আর আপনাদের জন্যই এরকম অসাধারণ সিনেমাগুলো সম্পর্কে আমার জানা হলো। তো যাই হোক, আপনাদের মধ্যে কেউ যদি চান আমাদেরকে স্ক্রিপ্ট পাঠাবেন সেটা কিন্তু পাঠাতে পারেন। ইভেন আপনি যদি সাথে একটা ছবিও পাঠান, আমরা চেষ্টা করবো আপনাকে দেখিয়ে দিতে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।